নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটা ক্লাস বা ম্যাথের যতগুলো টপিকস আছে আমরা সিরিয়ালি সবগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমরা সবগুলো ক্লাস সিরিয়ালি কমপ্লিট করবে। স্ক্রিনে দেখানো টপিকটির আজ চলছে 2 নং পার্ট, তাই উক্ত ক্লাস করার পূর্বে পূর্বের পার্টগুলো করে নেওয়া আবশ্যক। আচ্ছা, অনুপাত সমানুপাতের আমরা প্রথম একটা পার্ট করছিলাম আর কি। আজকে আমরা দ্বিতীয় পার্টে যাব। আচ্ছা, প্রথমে হচ্ছে 13 নাম্বার অঙ্কে আছে হচ্ছে এখানে দেখো কোনো ব্যবসায়ী ক, খ আর গ এখানে মূলত বোঝাচ্ছে যে তিনজন ব্যক্তি, ক একজন, খ একজন, গ একজন। তাহলে তিনজন ব্যক্তির মধ্যে মূলধন যথাক্রমে দেওয়া আছে 320, 400 আর 480। এই তিনটা দেওয়া আছে, তাদের মূলধনের এখন অনুপাত চাইছে। জাস্ট হচ্ছে এই তিনটাই তো মূলধন, তাহলে এই তিনটার শুধু অনুপাত করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। তার মানে মূলত দাঁড়াচ্ছে হচ্ছে 320:400 হচ্ছে 480। এটা করলে এনাফ। তাহলে এখন এইটা যদি উত্তরে থাকতো আমাদের অপশনে, তাহলে আমরা এইটাই উত্তর দিতাম। কিন্তু যেহেতু আমাদের অপশনে এইগুলো আছে, মানে ছোট অনুপাতটাকে কমায় দেওয়া হয়েছে, ঠিক তাহলে আমরা এটাকে ছোট করতে থাকবো যতটুকু পর্যন্ত ছোট করা যায় আর কি। তাহলে এইখান থেকে আমাদের ছোট করতে থাকলে আমাদের এখানে শূন্য আমরা যদি একটা একটা করে কেটে দিই, তাহলে একটা করে শূন্য চলে গেল। তারপরে এখন যদি আমরা আবার ভাগের দিকে যাই, দেখা যাচ্ছে যে সবাইকে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এটাকে ভাগ করলে 8 দ্বারা 4 হবে, এটাকে 8 দ্বারা ভাগ করলে পরে 5 হবে, এটাকে 8 দ্বারা ভাগ করলে পরে 6 হবে। তাহলে 4:5:6 হচ্ছে। তাহলে এটার অ্যান্সারটা আর কি ভুল আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার 4:5:6। তার মানে আমরা কাটাকাটি করার পরে বা যতটুকু ছোট করার পরে করতে পারবো সেটাই আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার এখানে হবে হচ্ছে গ নাম্বার। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো, প্রথমে হচ্ছে যে অনুপাতগুলো আছে মূলধন, তাহলে মূলধনগুলোর অনুপাত করতে বলছে। তার মানে আমাদের এক্সট্রা কোনো কাজই নাই, আর শুধুমাত্র এই তিনটাকে জাস্ট যতটুকু ছোট করা যায়। এখন এইখানে যদি আমরা আগের বার করতাম যে এখানে যদি এরকম অ্যান্সার থাকতো, যেমন আমরা একটা করে শূন্য কাটার পরে যেটা ছিল 32 ছিল, তারপরে আর একটা ছিল হচ্ছে 40 ছিল, আর একটা ছিল 48 ছিল, এইটাও যদি অপশনে থাকতো তাহলে এইটাও কিন্তু অ্যান্সার হতো। তাহলে যাই হোক, এখন আমাদের মেন অ্যান্সারটা হলো গ নাম্বার। আচ্ছা, পরেরটাই যাই আমরা। এখানে বলছে 160:25 আছে, অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে। উভয় পদ মানে কি, এটা আমরা শিখছিলাম, এটা একটা এটা একটা, এখানে দুইটা রাশি আছে, ওই রাশি দুইটাকে ওরা পদ বলতেছে। তাহলে রাশি এখন এখানে প্রথমটাকে আমরা বলি হচ্ছে পূর্ব রাশি, পরেরটাকে বলি হচ্ছে উত্তর রাশি। তাহলে পূর্ব রাশি আর উত্তর রাশি এই দুইটা রাশি থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান হাফ হবে, এখানে 1/2 হবে এটা বলছে। তাহলে উপরের থেকেও বিয়োগ করতে হবে, নিচে উভয় পদ যেখানে তো বলছে, এখানে কিন্তু খেয়াল করতে হবে। যদি বলতো যে পূর্ব রাশি থেকে বা উত্তর রাশি থেকে, তখন আমরা সিঙ্গেল সিঙ্গেল করে করতাম, বাট এখানে উভয়ের পদ থেকে বলছে তো, তাই আমাদেরকে উভয় পদ থেকেই বিয়োগ দিতে হবে। তাহলে 160 আর নিচে আছে হচ্ছে 25, এই উপরেরটা থেকেও বিয়োগ দিতে হবে। কত বিয়োগ দিতে হবে সেটা আমরা জানি না বলে এক্স ধরে নিলাম, এই নিচেরটার থেকেও কত বাদ দিতে হবে সেটা আমরা জানি না বলে এক্স ধরে নিলাম। এইটা সমান কত বলছে, হাফ হবে এরকম বলছে। তাহলে এইটাকে আমরা এখন জাস্ট যদি সমাধান করে এক্স এর মানটা বের করতে পারি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখন এটাকে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে সমাধানের জিনিসটা একটু দেখো। এখানে 160 মাইনাস এক্স এর সাথে এখন এই 2 তো গুণ হবে, আর গুণ করলে, তাহলে এখানে 2 গুণ, আর এখানে 1 এর সাথে এটা গুণ করলে ওইটাই থাকে, তাহলে 25 মাইনাস এক্স হয়। এখন এইটার সাথে আমরা গুণ করি 2 দিয়ে, তাহলে হয় হচ্ছে 320 মাইনাস 2x সমান এই পাশে থাকে হচ্ছে 25 মাইনাস এক্স। এখন এক্স গুলো একদিকে করবো আর সংখ্যাগুলো একদিকে করলে, তাহলে এখানে আমরা যদি এইটা ওই পাশে দিয়ে দিই, তাহলে এখানে অলরেডি মাইনাস এক্স একটা আছে, আর 2x ওই পাশে গেলে প্লাস 2x, আর এই 25টা এই পাশে নিয়ে আসলাম, 320 মাইনাস হচ্ছে 25। তাহলে এইটা এটার থেকে বিয়োগ করব, আর এইদিকে আমার এইটা বিয়োগ করব, এটা হচ্ছে থাকে এখানে এক্স, আর এইদিকে থাকে হচ্ছে, যদি বিয়োগ করি তাহলে 295 থাকে। তাহলে এখানে বলছে যে অনুপাতের
পূর্ব রাশি থেকে অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে এখানে অ্যান্সার আসতেছে আমাদের হচ্ছে এক্স এর মান আসলো কত 295, কিন্তু এখানে অপশন আসলে নাই। এখানে আগে যে পরীক্ষার প্রশ্নটি আসলে এখানে হচ্ছে 16 ছিল, হ্যাঁ পরীক্ষার প্রশ্নে ছিল 16, এখানে 160 দিয়ে করলে পরে আমাদের 295 হবে। আর যখন আমরা 16 দিয়ে করব, এখানে 16 দিয়েটাও তোমাদের দেখাই দিই। 16 দিয়ে যদি করি আমরা, তাহলে সাপোজ এখানে তাহলে কত আছে 16:25, ওই একই নিয়মে হবে। তাহলে 16 থেকে আমাদের কত বাদ দিতে হবে, এক্স বাদ দিতে হবে। আবার এখানে নিচে আছে কত 25, 25 থেকেও এক্স বাদ দিতে হবে, হবে কত আমাদের হবে হচ্ছে হাফ। তাহলে এখানে 1/2, এখানে যেহেতু বলছিল যে একই সংখ্যা কত উভয় পদ থেকে কত বিয়োগ করলে, তাহলে এক্স বিয়োগ করলে পরে আমাদের হাফ হবে, সেটা হলো। এরপরে হচ্ছে আমরা তাহলে কি করবো, এখন ওই একই নিয়মে আড়াআড়ি গুণ, তাহলে 2 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 32 - 2x, আর এখানে হয় হচ্ছে 25 মাইনাস হচ্ছে এক্স। তাহলে এখানে 2x ওই পাশে গেলে পরে শুধু এক্স হয়, 25 এই পাশে আসলে পরে 7 হয়ে যায়। তাহলে এইখানের ক্ষেত্রে আমাদের মান বের হচ্ছে 7, যদি হচ্ছে এখানে আমরা তখন অপশনের সাথে মিলবে আর কি। আর যদি আমরা 160 এরকমও থাকে তারপরেও আমাদের অ্যান্সার আসবে তখন 295। তাহলে এর পরেরটাই যাই আমরা 15 নম্বরে। 15 নম্বরে আছে হচ্ছে 56কে 7:8 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে। তাহলে 7:8 অনুপাতে হ্রাস করতে হবে, হ্রাস করলে পরে নতুন সংখ্যাটা কত হবে। তার মানে এই 56টা যে অবস্থায় আছে একে 7:8 ভাগে ভাগ করে দিতে হবে। আচ্ছা এইরকম আমরা যদি কোনো অঙ্ক পাই তাহলে আমরা কি করব, জাস্ট হচ্ছে যে সংখ্যাটা যে যেমন 56টা এইখানে যে দুইজন থাকবে এই দুইজনের যেমন 27টা 56 আমরা কিন্তু বুঝতেই পারতেছি। তাহলে এইখানে যদি 7 আর হচ্ছে 8 গুণ করলে হচ্ছে আমাদের 56। এখন এই দুইটার মধ্যে বড় কে, বড় অবশ্যই 8। তাহলে 8 এর সাথে যদি আমাদের যদি এখানে হ্রাস না কথাটা থাকতো, তাহলে যদি বলতো বৃদ্ধি করলে, তখন আমরা 8 এর সাথে কম্পেয়ার করতাম, যে 8 তখন হয়ে যেত 8 8 64 হয়ে যেত, তখন আমাদের অ্যান্সার হচ্ছে 64। কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের হ্রাস করতে হবে, মানে 7 এর সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে 7 এর সাথে কম্পেয়ার করলে পরে 7 7 49। এইভাবে করে আমরা অপশন টেস্টের মাধ্যমে এটা করতে পারবো, দ্রুত হয়ে যাবে। তার মানে 56কে আগে ফার্স্টে ভেঙে দেবো। এখানে যদি এরকম থাকতো যে এখানে 56কে লিখলে হচ্ছে যে 4:14 অনুপাতে, 4:14 অনুপাতে যদি এরকম করতো, তখন আমরা কি করতাম, এখানে 4 × 14 = 56। তাহলে এখানে এখানে 4 যদি হ্রাসের কথা থাকতো তাহলে আমাদের তখন আমরা 4 4 16 এরকম বলতাম, যেহেতু 4 14 56 এরকম। তাইলে এইখানের ক্ষেত্রে সেরকম যে এখানে 7:8 অনুপাতে হ্রাস করলে, মানে হ্রাস রাশিটা হচ্ছে 7 আর বেশির রাশিটা হচ্ছে 8, তাহলে 7 8 56। সেই জন্য এখন আমি 7 অনুপাতে যেহেতু হয়েছে, তাহলে এখান থেকে আমি পাইলাম হচ্ছে 49। আর এইটার যে মেন বেসিক অঙ্কটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে মোট আছে কত 56। 56 এর করব, আর যেটা দেওয়া আছে যেমন এখানে 56টা দেওয়া আছে, তাহলে 56টার ক্ষেত্রে হচ্ছে আমাদের বেশি রাশিটা, তার মানে হচ্ছে 8, আর এখানে উপরে হচ্ছে 7, মানে যেটা দেওয়া আছে সেটা বড় রাশি। তাহলে সেই বড় রাশিটার জন্য আমরা 8, যেটা এই 7 আর 8 এর মধ্যে যে অনুপাতটা বড় সেটা আমরা নিচে দিব, আর উপরে আছে হচ্ছে 7। এইটাকে এরকম করে এখন কাটাকাটি করলে কত হয় 7, তাহলে 7 7 49। এইটা এইভাবে দিতে পারি। আবার যদি এইটার ক্ষেত্রে যদি এরকম করতাম, যদি 4:14 অনুপাতে থাকতো, তাহলে এরকম আমরা লিখতাম 56। এখানে যদি কমের কথা থাকতো, তাহলে কমের থাকলে পরে এখানে যে হ্রাসের কথা যদি থাকে, তাহলে এখানে আমরা দেব হচ্ছে নিচে 14 আর উপরে দেব হচ্ছে 4। তখন আমরা এখানে 4 14 56, 4 4, তখন আমাদের অ্যান্সার আসতো হচ্ছে 16। এই অঙ্কের যদি বৃদ্ধির কথা থাকতো, তখন আমরা এখানে লিখতাম যে 56 এর তার এখন উপরে চলে যেত হচ্ছে 14, নিচে হচ্ছে 4, তখন এখানে 14 14 আর 14 তখন গুণ করলে যেটা হতো তখন সেটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে মেন বিষয়টা হচ্ছে যে এরকম, যে যেটা থাকবে যদি এখানে হ্রাসের কথা থাকে তাহলে আমরা বড়টা দিব হচ্ছে নিচে, আর যদি এখানে বৃদ্ধির কথা থাকে তাহলে এই দুইটা অনুপাতের ক্ষেত্রে যেমন এইটা আমরা করলাম, যে যখন বৃদ্ধির কথা থাকবে তখন এই দুইটা অনুপাতের মধ্যে যেটা ছোট সেটা দেব আমরা নিচে, ঠিক আছে। তার মানে যে রাশিটা আমার দেওয়া আছে সেই রাশিটা এখানে যদি হ্রাস থাকে তাহলে সেই রাশিটা হচ্ছে বড়, এখানে যদি বৃদ্ধি থাকে তাহলে সেই রাশিটা হচ্ছে ছোট। এই
এতটুকুই। তারপরে আমরা যাই এখন আমরা 16তে যাই। এখানে এখন বলছে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা ওই একই রকম। তাহলে আমরা আগেরটা যেরকম করলাম, তাহলে 56 তখন ছিল, এখন আমাদের আছে হচ্ছে 24। তাহলে 24 এর এখন বৃদ্ধি বলছে। বৃদ্ধি বলা মানে হচ্ছে ছোটটা কোথায় যাবে, এখন আবার নিচেই। তাহলে ছোটটা কত, নিচেই 6, উপরে কত 7, কারণ আমাকে 7:6 অনুপাতে বিভক্ত বৃদ্ধি করতে বলছে। তাহলে এখানে এটা কেটে দিলাম। তাহলে 6 4 6 হলো কত, 24। তাহলে এখন 4 7 এখানে যে 28। তাহলে কি বললাম, বৃদ্ধি বললে পরে ছোটটা তখন অনুপাতের ছোট অংশটা নিচেই চলে যাবে, আগের অঙ্কে যেটা বুঝাইছি ওইটা। এরপরে আসে হচ্ছে 17 নম্বরে, কথা ও মন্টুর আয়ের অনুপাত হচ্ছে 5:4। তারপরে এখন বলছে খোকনের আয় 85 হলে মন্টুর আয় কত। এখানে হচ্ছে খোকনের আয় 85 হলে মন্টুর আয় কত, এখানে আসলে এই কথার জায়গায় এখানে হচ্ছে খোকন হবে আর কি। হ্যাঁ, এইখানে যদি লেখা যায় হচ্ছে খোকন, তাহলে খোকন মানে খোকন আর মন্টুর আয়ের অনুপাত 5:4 এরকম দিছে। এখন খোকনের আয় 85 হলে পরে মন্টুর আয় কত। কথা নামে এখানে আসলে কেউ নাই, সেজন্য খোকন আর মন্টু দুইজন আছে, একজনের আয় দেওয়া আছে আর একজনের আয়টা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে মন্টুর সাথে সম্পর্কিত হচ্ছে 4, আর এই খোকনের সাথে সম্পর্কিত হচ্ছে 5। তাহলে এইটা বুঝতে হবে। তাহলে খোকনের আয় কত আছে আমার, 85। তার মানে এই 5টা হয়ে গেছে কত, 85। এইভাবে করে আমরা ডাইরেক্ট করে ফেলতে পারবো। যেরকম 5কে আমরা কত বানাচ্ছি, 85, কারণ খোকনের সাথে সম্পর্কিত হচ্ছে, খোকন যেহেতু আগে আছে তাহলে এটা 5 হচ্ছে আগে। আর পরে হচ্ছে মন্টুর আয়, মন্টুর আয় কত, 4। তাহলে 5-এর সাথে সম্পর্কিত হচ্ছে খোকনের আয়, 4-এর সাথে সম্পর্কিত হচ্ছে মন্টুর আয়। তাহলে খোকনের আয় 5কে আমরা কত দ্বারা গুণ করলে আসলে 85 হয়। যেহেতু 5-এর সাথে সম্পর্ক খোকনের আয়, তার মানে 5 হচ্ছে কত গুণ করলে 85 হচ্ছে। 5 গুণ করলে হচ্ছে 5কে 17 দিয়ে গুণ করলে পরে হয় হচ্ছে 85। এইটা তাহলে 17টা আমার হচ্ছে এখানকার মেন জিনিস। তাহলে আমি একইভাবে যদি 4কে 17 দ্বারা গুণ করি তাহলে আমি মন্টুর আয়টা পেয়ে যাব। তাহলে 4 গুণন 17 করলে কত হচ্ছে, 40 আর 28, তার মানে 68। তাহলে এইখানে হচ্ছে 68টা আমার হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমি কি বুঝলাম, এখানে বুঝলাম যে যার এরকম যদি দুইটা অংশ দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে করে করতে পারবো যে একটা অংশের সাথে কার সম্পর্কিত সেটার সাথে সেটা কত দ্বারা গুণ করে বা ভাগ করে হয়েছে, যদি হয় তাহলে সেটা করার পরে যে অংশটা পাবো সেটা আমরা পরেরটার সাথে গুণ করে দেব। আচ্ছা, এইটা গেল একটা নিয়ম। আর একটা নিয়ম তোমাদেরকে শেখায়, সেটা হচ্ছে 85। 85 হচ্ছে মেন আয়, মানে যারটা চাবে, যেমন আমরা লিখবো তখন হচ্ছে যে যারটা চাবে লিখবো হচ্ছে মন্টুর আয়। তাহলে মন্টুর আয় লেখার পরে মন্টুর আয় কত হবে, মন্টুর আয় সেটা লিখবো হচ্ছে আমার দেওয়া আছে, যেটা দেওয়া আছে কত 85, এর সাথে লিখবো হচ্ছে এর 85 এর এখানে যেটা দেওয়া থাকবে সেটার অনুপাত যাবে হচ্ছে নিচেই সবসময়, যেটা দেওয়া থাকবে সেটার অনুপাত সবসময় নিচেই যাবে। তার মানে এখানে দেওয়া আছে হচ্ছে খোকনের অনুপাত কত 5, তাহলে 5 যাবে হচ্ছে নিচেই, আর বাকি যেটা আছে সেটা যাবে হচ্ছে উপরে। এই হচ্ছে সাজানোর নিয়ম। তাহলে এটা কাটলে পরে 17 হয়, এই 17 আর 4 গুণ করলে হয় হচ্ছে 68। এটা একটা অ্যান্সার। তাহলে এইখানে আমরা এটা হচ্ছে মেইন বেসিকের মাধ্যমে করা, আর ওইটা সরাসরি যে তুমি এরা দেখার সাথে সাথে করে ফেলতে পারবা যে 5কে 17 দ্বারা গুণ করলে হয়েছে 85, তাহলে 4কে অবশ্যই 17 দ্বারা গুণ করলে 68 হবে, এরকম। তাইলে পরের অংশটাতে আমরা যাই। পরের অঙ্কে আছে হচ্ছে হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3, 7 আর 10 এই অনুপাতে ভাগ করলে টুকরার সাইজ গুলো কত হবে। তার মানে টোটাল আছে আমার হচ্ছে 3, 7 আর 10 এত অনুপাতে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকটা টুকরার সাইজ কত করে করে হবে। এইরকম অনুপাত থাকলে পরে সবচেয়ে ভালো হয় হচ্ছে প্রত্যেকটাকে ধরে নেওয়া। যেমন এখানে 3x আছে, 7x, কারণ এটা দেওয়া আছে কিন্তু মোট, মানে বাঁশ ছিল হচ্ছে অনেক, এরকম একটা লম্বা বাঁশ ছিল, তাইলে এই বাঁশটাকে আমাকে এরকম অনুপাতে ভাগ করে ফেলতে হবে। তাহলে টোটালটা দেওয়া আছে হচ্ছে 60, 60টা দেওয়া আছে হচ্ছে এই পুরা অংশটুকু, এই পুরা অংশটুকু দেওয়া আছে 60। এখন
এত এত অনুপাতে ভাগ করলে, তাহলে প্রথম কথা হচ্ছে তুমি ধরে নিবে এখানে 3x একটা ধরলে, একটা 7x ধরলে, আর একটা হচ্ছে 10x ধরলে। এখন যেহেতু এখানে আমাদের মোট দেওয়া আছে, তাহলে মোট আমাদের কত হচ্ছে, মোট হচ্ছে 10 আর 10 20x। তাহলে 20x এর মানটা হচ্ছে আমার এখানকার 60। তাহলে এখান থেকে x এর মান আমরা বের করে নেব। এখানে 20x সমান হচ্ছে 60। তাহলে x এর মান এখানে হবে হচ্ছে 3। তাহলে x এর মান যখন 3 হবে, তাহলে একটা টুকরা এখানে যেহেতু 3x ছিল, তাহলে 3 গুণন 3 মানে হচ্ছে 9। আর এখানে যেহেতু 7 গুণন 3 এখানে হচ্ছে 21, এখানে হচ্ছে 10 গুণন 3 এখানে হচ্ছে 30। এই তাহলে হচ্ছে একটা হচ্ছে কত কত করে হলো, 9 হলো, একটা 21 হলো, একটা হচ্ছে 30 হলো। এইখানে এখন অপশনে আমাদের দেখা যাচ্ছে এটাতে এরকম আছে, 9 আছে, 21 আছে আর 30 আছে। তাহলে আমাদের গ নাম্বার হচ্ছে অ্যান্সার। তাহলে এইরকম যদি অনুপাত থাকে আমি কি করে নেব, তিনটা যে কয়টা অনুপাত থাকবে ধরে নিলাম এক্স করে, আর মোট যেহেতু সেজন্য যোগফল হচ্ছে ওইটা সমান সমান 60। যোগফল মানে 3x 7x আর 10x, এই তিনটার যোগফল সমান হচ্ছে 60। তারপরে x এর মান বের করে জাস্ট বসায় দিলে পরে আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরেরটাতে যাই আমরা। পরেরটাতে আছে হচ্ছে 21,000 টাকা তিনজনের মধ্যে বিনিয়োগ করলে এত এত অনুপাতে ভাগ করলে বৃহত্তর আর ক্ষুদ্রতর। এখন এইখানে এটা কিন্তু ওই সেম এইটার মতোই, তার মানে হচ্ছে পুরা টাকাটা দেওয়া আছে, এই জায়গাটা খেয়াল করতে হবে, পুরাটা দেওয়া আছে। তাহলে এইটা আমি 1x বা x ধরবো, 2x 4x এগুলো ধরবো। তাহলে একটা x ধরলাম, আর একটা 2x ধরলাম, একটা 4x ধরলাম, তিনটার যোগফল করলে কত হবে, এই 21,000। এখান থেকে জাস্ট আমি x এর মানটা বের করে নেব। তাহলে এখানে 3x আর 4x, তাহলে মোট হচ্ছে আমাদের 7x সমান হচ্ছে 21,000। তাহলে x ইজ ইকাল টু অবশ্যই 3,000 হবে। তাহলে x এর মান আমাদের হয়ে গেল 3,000। এখন আমাকে এইখানে তিনটা মানই যদি আমরা বের করি, তাহলে একটার মান অবশ্যই x এর মান, তার মানে 3,000 অলরেডি বের হয়ে রয়েছে। আর আরেকটা হচ্ছে 2x হচ্ছে 3,000 গুণন 2, তাহলে 3 দুগুণে 6,000 হচ্ছে। তাহলে 2x এর মান এখানে হচ্ছে 6,000 দ্বিতীয়টা। আর বৃহত্তরটা হচ্ছে 4 গুণন x, তার মানে 3 4 12,000। তাহলে 4x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 12,000। এই হচ্ছে আমাদের তিনটা অ্যান্সার। কিন্তু আমাদের এখানে মজার বিষয় দেওয়া আছে বৃহত্তর আর ক্ষুদ্রতর অংশের পার্থক্য। তাহলে আমাদের বৃহত্তর অংশ আমরা পাইলাম কত, একটা 12,000 পাইছি, এখানে 12,000। আর আরেকটা পাইছি হচ্ছে ক্ষুদ্রতর হচ্ছে 3,000। তাহলে এই দুইটার এখন আবার পার্থক্য চাইছে। তাহলে 12,000 থেকে 3,000 যদি আমরা বাদ দিই, তাহলে অবশ্যই পাবো হচ্ছে 9,000। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আগে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা পার্ট করে মান বের করে নিতে হবে। বের করার পরে তারপরে হচ্ছে আমরা যেটা চাবে সেটা আমরা, যেমন এখানে যদি বৃহত্তর আর ক্ষুদ্রতর অংশের পার্থক্য না চাই, বলতো যে বৃহত্তর আর ক্ষুদ্রতর অংশ কত, তখনও কিন্তু আমরা এখানে ডাইরেক্ট বলে দিতাম বৃহত্তর হচ্ছে 12,000 আর ক্ষুদ্রতর হচ্ছে 3,000, তখন এই পর্যন্ত হয়ে যেত। আর যদি এইখানের ক্ষেত্রে যদি এরকম দেওয়া থাকে যে না এখানে 12,000 আর এখানে হচ্ছে 3,000, এটা হচ্ছে পার্থক্যটা চাইছে, সেজন্য আমরা জাস্ট হচ্ছে বিয়োগ করলাম। এইখানে আর একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এটাতে এক্স ধরে ধরে করলাম, এক্স না ধরে আমরা যেটা আগের অঙ্কে যেরকম অংশ ধরে করছিলাম, অংশ ধরেও করতে পারবো। কিভাবে, এখানে মোট যদি দেয়া থাকে তাহলে আমি অনুপাতগুলো যোগ করে দিতে পারবো। যেমন এখানে মোট দেওয়া আছে, আমাদের মোট দেয়া থাকলে পরে অনুপাতগুলো আমি যোগ করে দিতে পারবো। যোগ করে এখানে যেমন এটার ক্ষেত্রে যদি আমরা আগের অঙ্কটার ক্ষেত্রে ফলো করি, আগের অঙ্কটার ক্ষেত্রে যদি হয় তাহলে হবে কত, যেমন এখানে আছে 60, মোট আছে কিন্তু 60। তাহলে আমরা টোটালটা আমরা যখনই মোট থাকবে, এখানে যেমন মোট আছে এখানে মোট আছে, আমি আগে খেয়াল করব যে আমার মোট দেওয়া আছে নাকি এর মধ্য থেকে কোনো অনুপাতের অংশ দেওয়া আছে। যদি আমাদের মোট দেওয়া থাকে তাহলে আমি এই তিনটা অনুপাতকে যোগ করে দিব। এত এর লিখলাম, লিখে তিনটার অনুপাতের যোগ করলে আমার আসছে কত, 20। তাহলে সেই 20টা আমি নিচেই লিখবো। তার মানে এখানে যে মোট, এইটা হচ্ছে মোট, মানে এইটার সাথে এই নিচেরটা সম্পর্ক। ওই আগের অঙ্কেও কিন্তু আমরা তাই বলছিলাম, এখানে যেরকম ছিল, এখানে হচ্ছে খোকনের আয়টা ছিল 85, তাহলে খোকনের যেই আয়টা সেটার সাথে 5 আমরা তখন নিচেই দিছিলাম, আর যেটা বের করতে হবে সেটা হচ্ছে উপরে যাবে। সাপোজ আমরা প্রথম অংশটুকু বের করব, তাহলে এখানে 3 হচ্ছে তখন হচ্ছে প্রথম অংশটুকু। তাহলে এখানে এটা কেটে দিলে পরে কত হচ্ছে, 3। তাহলে এই 3 তিরিকে যে একটা 9 বের হয়ে গেল।
আবার দেখা যাচ্ছে কত 60, 60 এর, তাহলে 60 এর এখানে আবার দ্বিতীয় অংশটুকু তাহলে কত 7, আর নিচে তো ওর জন্য পুরাটা আছেই, তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত 3, তাহলে এখানে হচ্ছে 21। তারপরেরটা আবার ওই 60 এর কত 10/20, তাহলে 20 করলে 3 হয়, আর এখানে 10, 3 10 30। একইভাবে পরেরটা যদি আমরা এরকম ভাবে যাই, পরেরটা করলে পরে কি আসতেছে, তাহলে পরেরটা আসতেছে টোটাল 21,000 আছে, 21,000। তাহলে আমি আগে খেয়াল করতেছি যে এইটা পুরাটা কিনা, এটা যখনই পুরাটা তখন আমরা অনুপাতের রাশিগুলো যোগ করব। তাহলে যোগ করলে এখানে কত হচ্ছে 4 আর 2 6 কে 7, নিচে তাহলে 7, টোটালটার সাথে টোটালটার সম্পর্ক নিচে। এখন আমি এই আলাদা আলাদা করে যদি বের করি, যেহেতু আমাদের বৃহত্তর আর ক্ষুদ্রতর বের করতে, দুইটার পার্থক্য বের করতে বলছে, তখন কিন্তু আমরা এখানে বুঝতেই পারতেছি ক্ষুদ্রতর কত, 1 এর সাথে সম্পর্কিত ক্ষুদ্রতর। তাহলে এখানে 1 দিলাম, এটা কাটলে পরে কত হলো 3,000, তখন কিন্তু ডাইরেক্ট 3,000 আমার এখানে বের হয়ে গেল, এই যে 3,000। আবার যদি এখানে বৃহত্তরটার কথা বলি, তখন তখন টোটাল হচ্ছে কত 21,000, 21,000 এর বৃহত্তরটা কত, বৃহত্তর আমার মোট হচ্ছে 7, তো নিচে দেয়াই লাগবে, আর বৃহত্তরের জন্য হচ্ছে 4। তাহলে আবার এখানে কাটাকাটি করলে পরে 3,000, আর এইদিকে আমার থাকে হচ্ছে 3 4 12,000, তাহলে 12,000। এটা হচ্ছে বৃহত্তর, এটা হলো বের হলো ক্ষুদ্রতর। তাহলে এখন যদি পার্থক্য বের করতে বলে, তাহলে জাস্ট হচ্ছে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে যে আমরা দুই ভাবে শিখলাম, একটা এক্স ধরে ধরে আর একটা অংশ করে করে। অংশ করে করে করলে একটু দ্রুত হবে, এক্স ধরে করলে একটু সময় লাগবে, কিন্তু যে কোনো অঙ্ক আমরা এক্স ধরে করতে পারবো। এটাও যেমন এক্স ধরে করতে পারবো, এটাও এক্স ধরে করতে পারবো, এটাও এক্স ধরে করতে পারবো। আর অংশ ধরে করলে খালি খেয়াল রাখতে হবে আমার মোট কোনটা দেয়া আছে। মোট যদি দেয়া থাকে সেটা আমরা নিচে, এখানে যদি অন্য কিছু দেয়া থাকতো, এখানে যেটা দেয়া থাকবে সেইটার অংশটা অবশ্যই নিচে হবে, এইখানে যেটা দেয়া থাকবে সেটার অংশটা অবশ্যই নিচে হবে। এটা যেন ভুল না হয়, এটা ভুল না হলে পরে অনুপাতের অঙ্ক একদম পানি পানি লাগবে। আজকের মতো উক্ত ক্লাসটি এখানেই সমাপ্ত করা হলো। পরবর্তী ক্লাসে পরের অংশ বিশদভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।